হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কম্পিউটার বন্ধু চ্যানেল। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি অ্যাটেন্ডেন্স শিট। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের বা কোনো প্রতিষ্ঠানের অ্যাটেন্ডেন্স শিট কিভাবে তৈরি করবেন, পুরো প্রসেসটা কিন্তু আমি আজকে দেখাবো। দেখুন, এখানে আমি একটা অ্যাটেন্ডেন্স তৈরি করেছি। তো এখানে পুরো 1 থেকে একদম 31 তারিখ পর্যন্ত দেওয়া আছে, আর প্রত্যেকটা নামও দেওয়া আছে এখানে এমপ্লয়ির। আর এখানে প্রেজেন্ট, অ্যাবসেন্ট আর কি আছে, হলিডে। ওকে, দেখুন এখানে প্রেজেন্ট দেখাচ্ছে। তো পি ফর প্রেজেন্ট, এ ফর অ্যাবসেন্ট, এখানে অটোমেটিক কাজ করবে। ধরুন এখানে আমি যদি এখন এ দিয়ে দিই, তাহলে এটা অ্যাবসেন্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু তার 4 দিন কিন্তু অ্যাবসেন্ট হয়ে গেল, আর 23 দিন কিন্তু প্রেজেন্ট হয়ে গেল। এইভাবে আপনি প্রত্যেকটা এমপ্লয়ির কিন্তু অ্যাটেন্ডেন্স শিট বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা পুরো প্রসেসটা আমরা কিন্তু আজকে আমরা শিখব। ওকে, ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো অ্যাটেন্ডেন্স শিট কিন্তু আপনি বানাতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে প্রথম আমাদের কি করতে হবে, দেখুন প্রথম আমরা এখানে কি করব, এখানে আমরা লিখব হচ্ছে মান্থ। ওকে, এখানে আমরা লিখব মান্থ, মান্থ লেখার পরে তারপর আমরা এখানে লিখব হচ্ছে ইয়ার, ইয়ার লিখব। ইয়ার লেখার পরে আমরা কোন মান্থ, আমরা হচ্ছে এখানে ধরুন আমরা এখানে বের করছি হচ্ছে মে। ওকে, আর হচ্ছে 2025 সালের আমরা এখানে ধরুন আমরা অ্যাটেন্ডেন্স এখানে বের করছি। ওকে, আচ্ছা, এবার তার নিচে আমরা কি লিখব, এসএল নাম্বার, মানে সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার। ওকে, তারপরে আমরা লিখব হচ্ছে এখানে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম লিখব। ওকে, আচ্ছা, তারপরে থাকবে হচ্ছে ডেজিগনেশন, DESIGNATION, ডেজিগনেশন। ওকে, তো রেজিগনেশন লেখার পরে আপনারা সিরিয়াল নাম্বারটা কি করে দিবেন, দেখুন ধরুন এখানে 1 দেওয়ার পর, এইভাবে তো অনেকভাবে করা যায়, তো আমি একটা সহজ দেখাচ্ছি। এখানে 1 লেখার পরে এখানে পরের সেলে ইকুয়াল, প্রথম যে আমরা 1 লিখেছি, জাস্ট এখানে ক্লিক করব, +1 দিয়ে এন্টার করব। এবার আপনার যতটুকু দরকার হয় ততটুকু আপনারা এইভাবে কিন্তু ড্র্যাগ করে নিতে পারেন। ওকে, আচ্ছা, এইভাবে এমপ্লয়ি নেম, ডেজিগনেশন আপনারা দিয়ে দিবেন। তো আমি এটা অলরেডি এতটুকু করে রেখেছি, তো আপনাদের সুবিধার্থে, তো আমি দেখুন এটা কিন্তু আমার এতটুকু হয়ে আছে। ওকে, আচ্ছা, তো আপনারাও এইভাবে এমপ্লয়ি নেম আর রেজিগনেশন করে নেবেন, এটুকু তো আপনারা করতে পারবেনই। আচ্ছা, এবার আমরা কি করব, এইখানে আমরা এখানে দিব 1 থেকে একদম 31 তারিখ পর্যন্ত আমরা নিয়ে যাব, যেহেতু মে মাসের আমরা করছি। তো এখানে আমরা 1 দিব, 1 দেওয়ার পরে এখানে আমরা ইকুয়াল 1 + 1। ওকে, দেওয়ার পরে এবার কী করবো, এটাকে আমরা ড্র্যাগ করব, একদম আমরা 31 পর্যন্ত নিয়ে যাব। 29 হয়েছে। ওকে, 31 তারিখ পর্যন্ত আমরা কিন্তু এটা করে দিলাম, এই 31 কিন্তু হলো। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, এইখান থেকে এই যে এআই যে এতটুকু পর্যন্ত সেল যে আছে, এই কলামটা, এই এআই এখান থেকে আমরা কি করব, এটাকে একদম আমরা সিলেক্ট করব এইভাবে। ঠিক আছে, একবারে আমরা সিলেক্ট করে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কি করব, আমরা প্রথম যে কলামের যে সাইজটা আছে এটা কমিয়ে দিব, তাহলে প্রতিটা কলামই কিন্তু কমে আসবে। ঠিক আছে, দেখুন কমে আসলো। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি করব, এইখানে আমরা লিখব হচ্ছে সানডে, না হ্যাঁ সানডে লিখবো না, এখানে হচ্ছে আমাদের মে মাসের যে 2025 যে মে মাস আছে, 1 তারিখ হচ্ছে আমাদের থার্সডে। ঠিক আছে, তাই আপনারা আমরা যে মাসের বানাবেন সেটা দেখে নেবেন, কোন মাসের বানাচ্ছেন সেই মাসের 1 তারিখ কী বার পড়েছে সেটা দেখে নেবেন। তো এখানে হচ্ছে মে মাসের 2025 সালের মে মাসের 1 তারিখ পড়েছে থার্সডে, তো আমি এখানে দিয়ে দিলাম। তো এবার জাস্ট আমরা ড্র্যাগ করে দিব এতটুকু, দেখুন আমার কিন্তু পুরো কিন্তু একদম আমাদের ডে কিন্তু চলে আসলো। ওকে, আচ্ছা, এবার এখানে আমরা একটু কাজ করব এই সেলটাতে। তো এখানে আমরা দিয়ে দিলাম, এই যে এটাকে ধরবো, এই যে ডেজিগনেশন, এই 2টা সেলকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পরে 2টা সেলকে আমরা কি করব, মার্জ করার পরে আমরা এখান থেকে সেন্টার করে দেবো। হ্যাঁ, এই টপ সেন্টার করে দিলাম, তাহলে আমাদের পুরো রো বরাবর হয়ে গেল। এটাকেও সিলেক্ট করব, এটাকে এখান থেকে মার্জিন সেন্টার করে এখান থেকে আমরা টপ করে দেব, সিলেক্ট করব আর মার্জিন সেন্টার এখান থেকে করে দিলাম হচ্ছে টপ। ওকে, আচ্ছা, তো হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এইখানে আমাদের থাকবে হচ্ছে কি, এখানে থাকবে হচ্ছে প্রেজেন্ট,
PRESENT, প্রেজেন্ট। তারপর থাকবে হচ্ছে অ্যাবসেন্ট, তারপরে থাকবে হলিডে। ঠিক আছে, কি হলো? প্রেজেন্ট, অ্যাবসেন্ট আর হচ্ছে হলিডে। আচ্ছা, এবার আমরা কি করব, এইখান থেকে আমাদের এইখান থেকে এতটুকু আমরা বর্ডার দিব আর কি। হ্যাঁ, তো এটাও আমরা বর্ডার দেব, এখান থেকে এই এতটুকু আমরা বর্ডার দিব একবারে, এই বর্ডার দিয়ে দিলাম, এখান থেকে হচ্ছে এই বর্ডার হলো। ওকে, এবার আমরা কি করব, যেখানে যে আমাদের যে এই ক্যালেন্ডারের মধ্যে সানডেটা আমরা রেড মার্ক করে দেবো। হ্যাঁ, এই সানডেটা আমরা কি করব, আমরা রেড মার্ক করে দেব, সানডেগুলো আমরা রেড মার্ক করব। ঠিক আছে, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ঠিক আছে, এইভাবে পুরো দেখবেন। হয়ে গেল। আচ্ছা, এবার যে আমাদের যে সানডে যে কলামটা আছে, এই সানডে কলামটাকে আমরা কি করে দেব, একটু কালার করে দেব। হ্যাঁ, একটু ডিজাইন আমরা কালার করে দেব, ব্যাস একটু আমরা পুরোটাকে এইভাবে আমরা কালার করে দেব। হয়ে গেল, সিলেক্ট, আছে আমাদের কালার কিন্তু হয়ে গেল। ওকে, আচ্ছা, এটাকে আমরা কি করব, এই দুটোকে সিলেক্ট করব, এখান থেকে আমরা মার্জিন সেন্টার, তারপর আমরা এখান থেকে টপ করে দেবো সেন্টার, আবার সিলেক্ট করব, এই মার্জিন সেন্টার করব, আর এখান থেকে টপ, দুটাকে সিলেক্ট, মার্জিন সেন্টার, এই টপ করে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, আমাদের এখানে ফর্মুলা বসাতে হবে। তো ফর্মুলা আমরা এখানে কি করে বসাবো, এখানে ফর্মুলাটা আমাদের বসাতে হবে কিভাবে, এখানে আমরা দেব হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, ইকুয়াল দেওয়ার পরে আরেকটু কাজ আছে, সেটা আমরা করে নিই, আরও বেটার হবে। হ্যাঁ, যতগুলো আমাদের সানডে আছে সবগুলোতে আমরা কি করে দেবো, হলিডে দিয়ে দেবো। ওকে, তো এইভাবে আমরা লিখে ড্র্যাগ করে দিব, এইচ লেখার পরে আমরা, এটা হচ্ছে আমাদের হলিডে, আমাদের হলিডে হয়ে গেল। কন্ট্রোল জেড সিলেক্ট করে এইভাবে আমরা করে দেবো, ড্র্যাগ হলো। আচ্ছা, তারপর আমাদের এখানে একটা রো নিচ্ছি। হ্যাঁ, এই এমপ্লয়ি উপরে একটা রো নিচ্ছি, তাহলে একটা ব্ল্যাঙ্ক ইনসার্টে যে এখান থেকে কী করবো, রোটাকে সিলেক্ট করব, ইনসার্ট করে একটা রো নিচ্ছি আমরা। তো এখানে আমাদের কী দেবো, আমাদের হেডিং যেটা আছে হেডিংটাও আমরা দিয়ে দিই। তো আমরা এখান থেকে জাস্ট এই যে এতটুকু আমরা সিলেক্ট করব, মার্জিন সেন্টার করে দেবো, এখানে আমরা লিখে দেবো অ্যাটেন্ডেন্স শিট। ঠিক আছে, ATTENDENCE, অ্যাটেন্ডেন্স শিট। ঠিক আছে, SSEET হয়ে গেল। এবার এটাকে আমরা করব সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট একটু সাইজটাকে আমরা বাড়িয়ে দেবো, বোল্ড করে সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এটাকে আমরা একটু ডিজাইন করে দিই। কী করব, সিলেক্ট করে এখান থেকে আমরা যে নাম্বার যে আছে বাটনটা, এখানে আমরা ক্লিক করে এখানে ফিল অপশন থেকে অটোমেটিকে যাব, বা নিচে এখানে প্যাটার্ন যে স্টাইলটা আছে এখান থেকে যে কোনো আপনি স্টাইল নিতে পারেন, আর এখান থেকে একটা কালার চুজ করবেন, কালার চুজ করে ওকে করে দেবেন। দেখুন একটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মেইন কাজ এখন কি, আমাদের হচ্ছে এখানে আমাদের প্রেজেন্ট বসাতে হবে। তার আগে আমরা এই প্রেজেন্ট, অ্যাবসেন্ট, হলিডে এই ফর্মুলাগুলো আমরা একটু বসিয়ে নিই। ওকে, তো আমরা এখানে কি করব, প্রথম ইকুয়াল দেওয়ার পরে লিখবো হচ্ছে কাউন্ট ইফ। কী লিখবো, কাউন্ট ইফ লিখবো, ব্র্যাকেট দেব। ঠিক আছে, ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কি করব, এই পুরো 30 দিনের 38 দিনের আমরা রেঞ্জটা সিলেক্ট করে নেব। আমাদের রেঞ্জ আছে, কমা দিব, কমা দিয়ে আমাদের ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে পি, কোটেশনের মধ্যে আমরা পি লিখব, কোটেশন ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। ওকে, আচ্ছা, সেম একইভাবে আমরা কি করব, এখানে অ্যাবসেন্টের ফর্মুলা বসাবো, ইকুয়াল কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পর আমরা রেঞ্জ হিসাবে আমাদের এই যে 1 থেকে 31 তারিখ পর্যন্ত আমাদের রেঞ্জ থাকবে, কমা দেব, কোটেশনের মধ্যে লিখবো হচ্ছে আমরা এ, অ্যাবসেন্ট, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা কি করব, এবার আমরা এখানে লিখে দেব আমাদের হলিডে, ইকুয়াল কাউন্ট ইফ, ব্র্যাকেট 1, পুরো রেঞ্জটা আমরা সিলেক্ট করে নেব, কমা, কোটেশনের মধ্যে আমরা এস, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। তাহলে এখানে কি বলছে, অলরেডি যে জেনারেল ম্যানেজার 4 দিন, কারণ এই যে সানডেগুলো আমাদের 4 দিন হলিডে পড়েছে। আচ্ছা, এবার কি করব, দেখুন
আমরা এই ফর্মুলাটা পুরোটাকে ড্র্যাগ করে দিলাম, আমাদের সবগুলোতে হয়ে গেল। ওকে, আচ্ছা এবার আমরা ধরছি যে রাকেশ যে জেনারেল ম্যানেজার আছে সে 1 তারিখে অ্যাবসেন্ট ছিল, তাই এখানে আমরা এ দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখুন এখানে কিন্তু অ্যাবসেন্ট পড়ে গেল, ওর একদিন অ্যাবসেন্ট পড়ে গেল। আচ্ছা, ফ্রাইডেতে চলে এসেছিলো, তাই এখানে পি ফর প্রেজেন্ট হয়েছে, তাই এখানে আমরা পি দিয়েছি। আচ্ছা, প্রেজেন্ট দেখাচ্ছে, স্যাটারডেতে প্রেজেন্ট ছিল, তাই পি, মানে প্রেজেন্ট, পি ফর প্রেজেন্ট। আর এখানে ধরুন 5 তারিখে সে আসেনি, আবার এ করে দিলাম। এভাবে আমরা কি অ্যাবসেন্ট, এইভাবে আমাদের অ্যাবসেন্ট প্রত্যেকের বসাতে হবে, আমরা ডে বাই ডে বসিয়ে যাব। ওকে, তো এটা আপনারা এইভাবে আমরা কিন্তু অ্যাটেন্ডেন্স শিটটা কিন্তু প্রত্যেকের বানাতে পারবেন। ওকে, আচ্ছা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করি আপনারা এটা সবাই পারবেন করতে, ঠিক আছে। এটা ধরুন এটাকে পুরোটা কমপ্লিট করে দিচ্ছি। কীভাবে, যেটা এই আমি প্রথম করেছিলাম, কীভাবে করেছিলাম, এটা তো অ্যাকচুয়ালি এইভাবেই করতে হবে যে যেদিন আসবে সেদিন তার প্রেজেন্ট দিতে হবে, কিন্তু আমি যদি পুরোটা অটোমেটিক এইভাবেই যদি কমপ্লিট করতে চাই তাহলে সবগুলোতে এইভাবে ধরুন এখানে কী দেওয়া আছে, তো এটা লিখে নিচ্ছি যে ধরুন পি, মানে পুরো আমরা কমপ্লিট করছি, পিপি করে দিলাম, পুরোটাকে সিলেক্ট করে দিলাম, এইভাবে ড্র্যাগ করে দেব, দেখুন হয়ে গেল, পি করে দিলাম, ড্র্যাগ, এই ড্র্যাগ মানে সবাইকে আগে প্রথমে প্রেজেন্ট দেখাচ্ছি, তারপরে এখানে যে যেদিন আসবে না সেদিন আমরা সেটাকে কী করে দেবো, অ্যাবসেন্ট করে দেবো, ঠিক আছে। কারণ এটা হয়তো আমাদের ম্যানুয়ালি খাতায় থাকতে পারে, সেইভাবেও আপনারা করতে পারবেন, অসুবিধা নেই। তো এখানে আমরা এখানে পি দিয়ে দিচ্ছি, পি ফর প্রেজেন্ট করে ব্যাস। এবার ধরুন সবগুলোতে হয়ে গেছে করা। হ্যাঁ, এবার এখানে কালারটা দিয়ে দিচ্ছি রেড, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিই, এখানে আমরা রেড থাকবে, এখানে গ্রিন কালারটা দিচ্ছি, এখানে রেড কালারটা দিচ্ছি, আর এখানে আমরা হলিডেটা আমরা এখানে ব্লু কালার দিয়ে দিচ্ছি। ওকে, ব্যাস, তাহলে দেখুন আমাদের কিন্তু পুরো কিন্তু কমপ্লিট অ্যাটেন্ডেন্স শিট। এইভাবে কিন্তু আপনারা অ্যাটেন্ডেন্স শিট কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকলো, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।